फातिहा। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व सय्यदना व मौलाना व तबीब नुफूसना बिल क़ासिम मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मुंतजबीन व लअनतुल्लाहि अला अअदाइहिम व मुनकिर फ़ज़ाइलिहिम व गासिबी हुक़ूक़िहिम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम फ़ातिमतु बज़अतुम मिन्नी। नारे सलवात। मुहिब्बान अहले बैत, शियान हैदर कर्रार, अज़ादारान मज़लूमाए कायनात, सिद्दीक़ा ताहिरा बिन्ते रसूल बतूल अज़रा, मादर हसनैन, खातून जन्नत, बीबी पाक फातिमातुज़ ज़हरा सलामुल्लाहि अलैहा जन्ने आमरा जमा हয়েছি। সর্বপ্রথম কোনো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, সালওয়াত পড়তে পড়তে একটু চেপে আসুন, এগিয়ে আসুন, অনেক জায়গা আছে, এদিকে আরো চেপে আসুন একটু। আর একবার মিলে জুলে বোলান্তর সালাওয়াত। প্রথম কথা, এই যে সালাওয়াত, যাতে আমরা এমনি তো দুনিয়ায় সব জায়গায় কঞ্জুসি করেই আসছি, ইয়ানি শুধু ধর্মের জন্য না, মানুষ নিজের জন্য কঞ্জুসি করে, কৃপণতা করে। ভালো ডাক্তার দেখায় না অসুস্থ হলে, দামি ওষুধ খায় না ডাক্তার লিখলেও, তাই কি না? ভালো মন্দও খেতে চায় না, যদি কুটুম না আসে তা খাবেই না, অনেক কিছু কারণে। কিন্তু এই সালাওয়াতেও আমরা কঞ্জুসি শুরু করে দেই, আওয়াজ চেপে রাখি, জানি না এই আওয়াজ আবার কোথায় কাজে লাগাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি ওয়া মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু। কেননা এই সালাওয়াত মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে এত পাওয়ারফুল। আপনি ফজরের নামাজ যদি একদিন একদম ওয়াজিব টাইমে আউ্বালে ওয়াক্তে পড়েন, সওয়াব আছে, বেশি পাবেন। কিন্তু সেই নামাজের এত পাওয়ার নেই যে আগের দিনের যে কাজা করেছিলেন সেটাও মাফ হবে। হবে? হবে না। কিন্তু এই সালাওয়াত মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে এত গুরুত্ব রাখে, যে ব্যক্তি সালাওয়াত পড়ে সে ব্যক্তি এবং তার আগে 7টি পুরুষ যারা মারা গিয়েছে, দুনিয়ায় নেই, একটি অর্ধেক না, আপনার বাপ, দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই 7 জনা ওই সালাওয়াতে সওয়াবের শরীক থাকবে। বিহারুল আনওয়ারের রওয়ায়াত পড়ছি। কটি সওয়াব? আপনি এখানে একবার সালাওয়াত পড়লেন, 10টি সওয়াব আপনার নামায়ে আমলে এবং আপনার 7 পুরুষ পূর্বের তাদের নামায়ে আমলে 10টি করে নেকি লেখা হবে একটি সালাওয়াতের বদলে। চলেন, নেকি তো আছে, কিন্তু আমরা তো গুনাহগার, অনেক পাপী,
এর দ্বিতীয় ফায়দা হচ্ছে এই, ঠিক সেই রূপভাবে যেমন 10টি নেকি লেখা হচ্ছে, সেই রূপভাবে 10টি গোনা আপনার এবং আপনার 7 পুরুষ পূর্বের তাদের নামে আমল থেকে ডিলিট করা হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এর চেয়ে বড় আর অফার আল্লাহ কি দিতে পারে? এর চেয়ে বড় বরকত আর পঞ্জতন কি দিতে পারে? যে তাদের নামের উপরে দরুদ পাঠ করলে নিজে তো নিজের পূর্বের 7 পুরুষকেও সওয়াব পৌঁছে যাচ্ছে এবং 10টি করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সেই জন্য যখনই সালাওয়াতের কথা আসবে তখন অবশ্যই মন দিয়ে, মন ও প্রাণ দিয়ে অন্তত সেই দরুদটি পাঠ করবে। তাহলে চিন্তা করুন, যাদের উপরে দরুদ পাঠ করলে এত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য রেখেছে, আমিও আপনি দুনিয়ার মানুষ যদি দরুদ পাঠ করে তা এত সওয়াব তো আমরা পেয়ে গেলাম, তাহলে ওনাদের মর্যাদা বারগায়ে খোদাবন্দিতে কত বেশি আছে? হ্যাঁ, একবার চিন্তা করুন। আল্লাহ আলামিনদের রব, নবী আলামিনদের জন্য রহমত, আর যে বেটির জন্য আজ আমরা জমা হয়েছি নবীর, সেই বেটি স্বয়ং যেনাকে আলামিনদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে, তার জন্য ফাতেমা রহমত আছে। হ্যাঁ, চিন্তা করুন, ফাতেমার আজমতকে বুঝুন। বিবি জাহরা यानी रसूल के আমরা সূরা হামদের ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিনদের রব, আদমের রব তো আল্লাহ, এই সমস্ত কায়নাতের রব তো আল্লাহ। হ্যাঁ, তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীর জন্য সেই একই কিতাবের ভিতরে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ নবী এ মোহাম্মদ আমি তোমাকে পাঠাইনি, ওমা আরসালনাকা আমি পাঠাইনি ইল্লা, কিন্তু এই কারণে যে আলামিনদের উপরে রহমত বানিয়ে পাঠিয়েছে। তা আল্লাহর কত দূর অবধি রবুবিয়ত আছে আমিও আপনি গন্ডি আঁকতে পারবো না। ঠিক সেই রূপভাবে আল্লাহ যখন থেকে এই কায়নাতকে সৃষ্টি করেছে তখন থেকে তো সে রব, ঠিক সেই রূপভাবে আলামিনদের জন্য রহমত নবী। তা আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, সকলের জন্য রহমত। তাহলে আদমের জন্যও নবী রহমত, 1,24,000 নবীর জন্য রহমত, আরশ ও ফরশের উপরে যারা আছে তাদের জন্য নবী রহমত, পশু পাখি কায়নাতে যা কিছু আছে সবার জন্য নবী রহমত, নবীর জন্য ফাতেমা রহমত আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওয়ায়াতে আছে একজন পুরুষ ব্যক্তির ইমানের অর্ধেক, আমাদের কাছে ইমান আছে, এই অর্ধেক ইমানের বীমা হয় যখন সে বিবাহ করে তার স্ত্রীর হাতে। একজন স্ত্রী, মা বোনেরা মন দিয়ে শুনবেন, কেননা বাড়ির পুরুষ খারাপ হলে তার জন্য সর্বপ্রথম আপনাদের বিচার কি বলে জানে না, আমি বলবো বাড়ির গিন্নির দোষ। কেননা আল্লাহ না করুক কোনো স্বামী যদি মদ খায়, মৌলানার কাছে এসে নালিশ জানায়, খুব মদ খায়, মারধর করে, একটু কিছু বলে কি বলে না, জুয়া খেলে সব পয়সা নষ্ট করছে, আপনি কিছু বলেন, মৌলানাদের কাছে এসে এরকম নালিশ করে তো মা বোনেরা, কিন্তু কোনোদিন এসে বলতে দেখেছেন আমার স্বামীকে এত বলছি মসজিদে যায় না, একটু বোঝান দিন, মসজিদে আসুন? হ্যাঁ, কে তৈরি করবে সেটা? মসজিদ আবাদ হবে পুরুষদের কারণে, আবাদ করাবে বাড়িতে থাকা গিন্নিরা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। তাই সে বেটির রূপে হোক, মায়ের রূপে হোক, তাই সে স্ত্রীর রূপে হোক, মা যদি औलाद के सही तरबियत করে
তাহলে মসজিদে থাকবে সে। স্বামীর জন্য যদি বাজার না আনতে যায়, কতবার বলেন বাজার নিয়ে আসতে? যদি 2 মাস বাপের বাড়ি না নিয়ে যায়, কত প্রেশার দেন। কখনো বলেছেন মসজিদে যাও, মজলিসে যাও? আজকে যেরকম মজলিসটা, সত্যি বলছি, ইচ্ছা ছিল অনেক সময় দেওয়ার, কিন্তু মজবুর। আরেকটা মজলিস আছে, কিছু কাজ আছে, সেই জন্য আমাকে যেতে হবে। কিন্তু আপনারা দুনিয়ার কাজ শেষ করার পরে এই সময়টা তো দিয়েছে। যার দোকান ছিল, যে সময় পর্যন্ত দোকানদারি রোজ করতে, আজও করেছে। মাঠে যত সময় খাটতো, আজও খেটেছে। যেখানে আড্ডা দিত, আজ পুরোপুরি আড্ডা দেওয়ার পরে এখানে এসেছে। কেউ মা ফাতেমার জন্য নিজের সেই পার্সোনাল সময় থেকে কিছু সময় আজ কমিয়ে অ্যাডভান্স এসেছে। ঠিক সেইরূপভাবে সমস্ত জায়গায় একই সিস্টেম আমাদের জীবনে। যার কথাটি মনে পড়েছে, ভুলে গিয়েছিলাম। আগামীকাল সেম এই সিলসিলার মজলিস শরণিয়া কারবালাতে আছে। খুব আশা নিয়ে বলছি, ঘুনি ও গলাটির মমিন ও মমেনাদের উদ্দেশ্যে আশা রাখি, যত আপনাদের পার্সোনাল যে গাড়ি আছে, গ্রামের যে অটো টটো আছে, সেগুলো সব এবং আরও বেশি থেকে বেশি ইনশাল্লাহ উপস্থিত হবেন। ঠিক তো ঠিক 1:30টার সময় শরণিয়া সৈয়দা জৈনব ইমাম বারগাতে মজলিস শুরু হবে। 2:30টে কারবালা পৌঁছাবে, 3টে অবধি ওখানে মজলিস শেষ হবে। তারপরে তাবারুকের ইন্তজাম আছে। আশা রাখবো মা ফাতেমার জন্য এই সময়টুকু বার করবে। কেন যে মা ফাতেমা নিজের সর্বদাই সবকিছু কোরবান করে দিয়েছে, সবকিছু। তা নবীর জন্য রহমত। আমি কি বললাম? একজন পুরুষের জন্য তার স্ত্রী অর্ধেক ইমানের বিমাকারী হয়, জামানতকারী। মানে একজন পুরুষের ইমানকে রক্ষা করার দায়িত্ব তার স্ত্রীর হাতে চলে যায় যখন সে বিবাহ করে নেয়। মানে নিসফে ইমান তার মাহফুজ। আলী কুল্লে ইমান, আলীর মহব্বত ইমান। আলীর সেই ইমানের অর্ধেক অংশীদার হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যেটাকে হেফাজত করে রেখেছে। এই হচ্ছে জাতে ফাতেমা। বেটি হলে তো বাবার জন্য রহমত, আর লাকাব এমন ওই জমানায় পেলেন। যে কোনো সময়ের কিন্তু একটা গুরুত্ব থাকে, কোন পরিস্থিতিতে কোন কাজটি করেছেন আপনি, সেই হিসেবে তো গুরুত্ব থাকে নাকি? অভাবের সময় যদি কেউ আপনাকে উপকার করে, সেটা ভুলতে পারেন? পারেন না তো। তাহলে সময়ের কিন্তু একটা মূল্য আছে কর্মের জন্যে। যেমন রমজান মাসের রোজা, হ্যাঁ, ফজরের নামাজ 5 ওয়াক্তের ভিতরে, এগুলো কিন্তু একটা গুরুত্ব রাখে। তাও এই নামাজ শীতকালের ফজরের নামাজ, বাবা সুবহানাল্লাহ। আর গরমের রমজান আমার মাওলার সবচেয়ে পছন্দের ইবাদত। তো সেইভাবে সময়ের গুরুত্ব রাখে। যে পরিবেশে বাপ বেটিকে জীবিত কবর দিত, সেই জমানায় বাবাকে এত ভালোবেসে গিয়েছেন ফাতেমাতুজ জাহরা, যে বাবা ওনাকে উপাধি দিলেন ফাতেমা তো উম্মে আবিহা। ফাতেমা তার বাবার মা। यानी যে জমানায় বাপ বেটিকে জীবিত কবর দিত, সেই জমানায় ফাতেমা রসুলে খোদার থেকে এই উপাধি নিলেন যে তার বেটি তার বাবার জন্য বাপের সমতুল্য কাজ করে গিয়েছে। চিন্তা করুন, মায়ের সমতুল্য কাজ। একজন মা নিজের সন্তানকে যেমন ভাবে রাখে, ঠিক বিবি জাহরা রসুলে খোদাকে সেই রূপ ভাবে মহব্বত, ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ রেখেছিলেন। আর নবীও সেটা প্রমাণ করে দিয়েছেন। কেন? কোরআনে বলে দিয়েছে কি, মা বাপের সামনে যখন যাবে এরকম বুক এঁটে যাবে না, হ্যাঁ, মাথা তুলে না, ফাখফিজ জানাহাক, একদম নিজের কাঁধাকে ঝুঁকিয়ে তারপরে মা বাপের সামনে যাবে একজন গোলামের মতো। কোরআনের আয়াত। সাদিক আলে মোহাম্মদ কি বললেন? মা বাপ যদি তোমার সঙ্গে, তোমার বাবা এই মজলিসে আসলো, তোমার হুকুম নেই আগে বসার, যত সময় বাপ না বসে পড়ে। আল্লাহ। এইবারে দেখুন, নবী শুধু এই উপাধি দেননি, ফাতেমা উম্মে আবিহা, তার বাবার
মা কর্মেও দেখিয়ে গিয়েছেন। আসাব রসুল যখনই বসে থাকতেন ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা আসলে উনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতেন, ওনাকে এনে নিজের জায়গায় বসাতেন। আল্লাহ, এ হচ্ছে এহতেরামে ফাতেমা, এ হচ্ছে সুন্নতে রসুল, এ হচ্ছে ফাতেমার আজমতকে বয়ান করে গিয়েছে। আসুন আরেকটি হাদিস, যেটাকে আমাদের মায়েরা তার সন্তানের জন্য কেমন গুরুত্ব রাখে। নবী করিম কি বলেছেন, যে বেহেশত মায়ের পায়ের তলায়। বেহেশত মায়ের পায়ের তলায়। তাহলে আমাদের বেহেশত আমাদের মায়ের পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বেহেশতের সরদারকে হাসান ও হুসেন, তাদের মাকে ফাতেমাতু জাহরা। তাহলে এই সরদারদের বেহেশত কার পায়ের তলায় আছে? সালাওয়াত বার মুহাম্মদ। হাসান ও হুসেন বেহেশতবাসীদের সরদার, তাদের জান্নাত ফাতেমার পায়ের তলায়। আজমতে ফাতেমাকে বুঝো। এই জন্য মৌলানা সাহেব হাদিসে কিসার একটি অংশ পড়লেন, যখন ফরিস্তারা জিজ্ঞাসা করলো, খোদায়া এই চাদরের তলে কারা আছে যে আজ আরশের নূর মদিনার জমিনের থেকেও ফিকা পড়ে গিয়েছে? তখন কি বলেছিলেন? রসুল আছে না, আলী আছে না, হাসান হুসেন আছে না, কি বললেন? হম ফাতেমা। ফাতেমা আছে, তার বাবা, তার স্বামী, তার দুই সন্তান। সালাওয়াত বার মুহাম্মদ। ফরিস্তারা যদি পঞ্জতনকে চিনতে চায়, আল্লাহ যদি তাদের পরিচয় করাতে চায়, তা নবীর মাধ্যমে নয়, ফাতেমার মাধ্যমে। এ নবীর কালমা পড়নে ওয়ালা বদবখত মুসলমান, আজ যে তুমি শুধু নবী নবী করছো এবং আলে নবীকে ত্যাগ করে আসহাবে নবীর পেছনে ছুটছো, স্বয়ং খোদা যখন নবী আলী হাসান ও হুসাইনের মারফত করাতে চায় ফরিস্তাদের মাঝে, তখন ফাতেমার সাহারা নিয়ে রাসূল আলী ও হাসানের পরিচয় করায়। সালাওয়াত বার মুহাম্মদ। আজমতে ফাতেমাকে আর এক জায়গায় নবী বয়ান করলেন। সাদিকে আলে মোহাম্মদ থেকে রওয়ায়েত, উনি বললেন, ওনার হাদিসটি কি আছে? সাখাতাল্লাহু মা সাখাতাল ওয়ালিদাইন। এই যুবকেরা মন দিয়ে শুনো, বাচ্চারা শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নুমাইন্দা কি বললেন? সাদিকে আলে মোহাম্মদ, সাখাতাল্লাহু মা সাখাতাল ওয়ালিদাইন, রাদিয়াল্লাহু মা রাদিয়াল ওয়ালিদাইন। আল্লাহ অসন্তুষ্ট নিজের ওই বান্দার প্রতি যার মা বাপ তার থেকে অসন্তুষ্ট। আল্লাহ রাজি হবে না। আল্লাহ ওই বান্দা থেকে রাজি যার মা বাপ তার থেকে রাজি। বোঝা গেল? আমাদের সাধারণ সবারই মা বাপ আছে। তা যদি আল্লাহকে রাজি করতে চাও, মা বাপকে রাজি করতে হবে। যদি আল্লাহ ওই বান্দা থেকে কখনোই রাজি নয় যার মা বাপ তার থেকে রাজি নেই। এটা সাধারণ জীবন, নবী বয়ান করে দিয়েছে। কিন্তু ফাতেমার জন্য নবী টোটাল উম্মতিকে এক জায়গায় নিয়ে আসলেন। এই হাদিস যেটি আমি পড়েছি, ফাতেমা তো বাবাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যার থেকে ফাতেমা রাজি, আমি রাসূল রাজি। এবং আমি রাজি হলে খোদা রাজি হবে, রাজি থাকবে। কিন্তু ফামান আকযাবাহা, ফাতেমা যার থেকে অসন্তুষ্ট, গজবনাক হয়ে যাবে, তার থেকে আমি অসন্তুষ্ট, আর আমি অসন্তুষ্ট হলে খোদাও অসন্তুষ্ট হবে। বোঝা গেল ফাতেমার আজমতকে? সমস্ত উম্মতির ভিতরে কি বলেন নবী? ফাতেমা রাজি হলে আমি রাজি হব, ফাতেমা অসন্তুষ্ট থাকলে আমি অসন্তুষ্ট হব। এই জন্যেই তো আজিজো ফাতেমা আলীকে ওসিয়ত করছে, আলী আমার ওসিয়তটি মনে রেখো, আমি যখন দুনিয়া ছেড়ে যাব অমুক অমুক যেন আমার জানাজায় শরীক না হয়।
আর সেই অমুক অমুককে আজও পর্যন্ত রাজি আল্লাহর পাহাড়া পড়ে শুনিয়ে যাচ্ছে, রাজি আল্লাহ, রাজি আল্লাহ, রাজি আল্লাহ। বোঝা গেল কেন বলছে, এক বাতুল রাজি ছিল না, তা কিয়ামত পর্যন্ত তুমি যতই রাজি আল্লাহ বলো, রসুল ও আল্লাহ তার থেকে রাজি হবে না। কেননা নবী আগেই শর্ত রেখে গিয়েছে, ফাতেমা রাজি হলে আমি রাজি হব। আর যদি ফাতেমা রাজি থাকতো তাহলে জানাজায় শরীক হতে বারণ করতেন না। এটি বোঝা আছে। সেই জন্যে আজ আমরা সেই দিনটি পালন করছি, সেই মুসিবতের দিন, যেদিন প্রিয় নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ভাঙা পাঁজর নিয়ে এই দুনিয়া ত্যাগ করেছিল। আজিজো, শীতের বেলা সময় অনেক হয়ে গিয়েছে, এখন একটু জুলুসও বার হবে, তারপরে তাবারুকের ইন্তজাম আছে। আমি বেশি অপেক্ষা আপনাদেরকে করাবো না, কিন্তু চিন্তা করুন, এই তাঁবুতে এখন যদি এখানে এসে কেউ দাঁড়ায়, তোমাকে জিয়ারত করতে দেবো না, সহ্য করতে পারবে? কি যদি তোমার মা বাপের কবরে যেতে যদি কেউ বাধা হয়, বাদী হয়, সহ্য করতে পারবে? পারবে না। আমাদের যখন মা বাপ মারা যায় আমরা কবর খুঁড়ি না, কোনো মনে ভয় থাকে যে এই কবরের উপরে কোনো জুলুম হতে পারে? কিন্তু আলী অন্তরে কত ব্যথা নিয়েছিলেন চিন্তা করুন। আজ কেউ মারা গেলে একটি কবর খোঁড়েন না, কি অনেকজন মারা গেলে একসঙ্গে এত কবর খোঁড়া সম্ভব না হলে ইজতেমাই কবর দেন, একই সঙ্গে কবর দিয়ে দেন। কিন্তু এক ফাতেমার কবরের হরমতকে বাঁচাবার জন্যে আলী সেই রাতে 40টি কবর খুঁড়েছিলেন। এর চেয়ে মুসলিমিয়ত হতে পারে? দোস্ত, প্রতিদিন তো সময় পাই না আমরা, প্রতি সপ্তাহে একদিনও বার করতে পারি না মা বাপের কবরে যেতে, কিন্তু সবে বারাতে তো যাই না, বাতি ধরায়, কিন্তু হায় রে মজলুমিয়তে যায় না। সেটা হলে দুনিয়া একটি কবরস্থান ছাড়া আর কোনো জায়গায় এরকম সিস্টেম নেই যে কোনো কবর থেকে এত ভয় পাবে দুশ্মনে আহলে বাইত। আপনি সমস্ত দুনিয়ার কবরস্থানে যান, কোনো পাহারা পাবেন না, পুলিশ লাগিয়ে রাখা নেই। এক জান্নাতুল বাকি আজও কায়েদ খানায় পরিবর্তন করা আছে, সেখানে পাহারা দেওয়া হয় যেন কোনো আহলে বাইতের চাহনেওয়ালা এখানে এসে ফাতেমার কবর যেন না খুঁজতে থাকে, হাসান জাইনুল আবেদিন, জাফরে সাদিক, মোহাম্মদে বাকেরের যেন কবর না খুঁজতে থাকে, সেখানে যেন যে জিয়ারত না করতে পারে। আজরুকুল্লাহ, এ হচ্ছে মজলুমিয়ত আজও পর্যন্ত। সেই জন্য আজিজ, যদি আজ ফাতেমার কবরের নিশান আমরা পাই, কিভাবে ছেড়ে দেব? যখনই আমরা এই চারদা মাসুমিনের 14তম মাসুম আমাদের ওলি আসরাজ্লাল্লাহু ফরজাহু শরীফ পর্দার আড়ালে আছে, কিন্তু বাকি যারা আজ এই দুনিয়ায় নেই সকলের কবরের নিশান পাই, কিন্তু এক ফাতেমার নিশান আজও যখন জায়ের মদিনায় যায় তো কখনো মেম্বারের পাশে, কখনো মেহরাবের কাছে, কখনো জান্নাতুল বাকির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, জানি না কোথায় আছে মা জননী ফাতেমাতুজ জাহরার কবর, যে একটু জিয়ারত করে যেতে পারতাম। আজরকুম আল্লাহ ফাতেমা আলীকে নিয়ে ওসিয়ত করতে করতে বলেন, আলী তুমি আর আসমা আমার গোসল দেবে, আর কেউ যেন হুজরায় দাখিল না হয়।
আজরকুমুল্লাহ আজাদারো আসমা পানি দিচ্ছেন আলী ফাতেমাকে গোসল দিচ্ছেন গোসল দিতে দিতে বাইরে ফাতেমার ইয়েতিম বাচ্চারা হাসানের পাশে বসে আছেন আসামরা গলির দরজায় বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে এমন সময় আলী চিৎকার করে গোসল দিতে দিতে কেঁদে উঠলেন আলী কেঁদেছে অন্য কেউ না যার চোখে কোনোদিন অস্ত্র আসেনি যে কোনো ময়দানে কোনো ভয় পায়নি যে 40টি তলোয়ারের নিচে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই আলী যখন একবার চিৎকার করে কেঁদে উঠলেন জানি না কেমন অবস্থা ছিল মদিনায় আরে হাসানকে হাসান কেমন ভাবে ভাই বোনদেরকে সাহারা দিয়েছে ওই সময় আরে আসামরা হয়তো আলীর দরে মাথা ঢুকেছে হায় আমার মওলা কি এমন মুসিবত দেখলেন যে আলীর সবরের বাঁধও ভেঙে গেল আজরকুমুল্লাহ আলী গোসল কমপ্লিট করলেন কাফন পরিয়ে দিলেন হুজরা থেকে যেই বার হলো চিন্তা করো আজিজো কেমন ভাবে ফাতেমার ইয়েতিম বাচ্চারা দৌড়ে গিয়েছে এ বাবা কি হয়েছিল আমার মার কি এমন মুসিবত যে আপনি আজ জানতে পেরেছেন আসামরাও দৌড়ে আসে আলী বুকে হাত রেখে জমিনে বসলেন আরে ফাতেমার ইয়েতিম বাচ্চারা আর জিজ্ঞাসা করো না একবার যায়নাব গলায় দুই হাতে বাবা তোমাকে ওয়াস্তা মায়ের বলতে হবে আলী বললেন গোসল দিতে দিতে আমি বুঝতে পারি ফাতেমা যেদিন বাড়িতে আগুন জ্বালানো হয়েছিল জ্বলন্ত দোয়ার পরে ফেলে দেওয়া হয়েছিল সেই দিন ফাতেমার পাঁজর ভাঙা যায় কিন্তু এতদিন আমাকে বুঝতে দেয়নি ফাতেমা আরে আলী কিভাবে বুঝবে যে ফাতেমা মুসাল্লা ইবাদতে একটি দোয়া করতো খোদায়া এই মুসিবতের মাঝে যেন আলী আমার এই মুসিবতের কথা না জানতে পারে যতদিন আমি বেঁচে আছি আলী সহ্য করতে পারবে না আজরকুমুল্লাহ আমি বলবো আলী ফাতেমার ভাঙা পাঁজর গোসল দেওয়ার সময় আপনি বুঝে সবর আর ধরে রাখতে পারলেন না হায় রে কারবালা বাদে শাহাদাতে হুসেন 18 বনি হাশিমদের জানাজা 40টি ঘোড়া এদিকে 40টি ঘোড়া ওদিকে ঘোড়ার পায়ের তলে পদদুলিত করা হচ্ছিল আর হুসেনের শরীরের একটি একটি হাড় ভাঙার আওয়াজ জায়নাবের কানে পৌঁছাচ্ছিল এ আলী এক জানাজা আপনি এত চিৎকার করে কেঁদে উঠলেন দ্বিতীয় আলী কারবালায় কোথায় জানাজা কোথায় কাপড় খেজুরের পাতায় চেটায় আর এক আলী জাইনুল আবেদিন একটি একটি লাশের টুকরাগুলি জমা করে কবর দিলেন সেই জন্য বিবি জাইনাব যখন আব্বাসের কবরে আসতেছিলেন সৈয়দে সাজ্জাদ নিয়ে আসলেন একবার কবরকে দেখে একবার সৈয়দে সাজ্জাদকে দেখে আর বলে বেটা আমি আব্বাসের কবরে আসতে বলেছিলাম আলী বলেন জাইনুল আবেদিন এ পুপি আব্বা এটি চাচার কবর জালিম চাচার লাশকে তলোয়ারের দ্বারা এত টুকরো করে দিয়েছিল লাশ ছোট্ট হয়ে গিয়েছিল সেই জন্য এই কবরে ছোট্ট আছে سيعلم الذين ظلموا أيام الخلبين ينقلبون ماتم حسين حسين جنت